गुड मॉर्निंग। देखिए साउंडটা ক্লিয়ার আছে কিনা। সাউন্ডটা ক্লিয়ার থাকলে আমি ক্লাস শুরু করছি। এক মিনিট একটু সাউন্ডটা ক্লিয়ার থাকলে ক্লাস শুরু করি, অসুবিধা নেই। আজকে সানডে স্পেশাল ক্লাস। এক মিনিট একটু দেওয়া হবে। এক মিনিট একটু আমি যে ঠিক করে নিই। এক মিনিট, হ্যাঁ হয়ে এসছে। লাইভ হলে আমি ক্লাসটা শুরু করছি। দেখি আওয়াজ যাচ্ছে, আওয়াজ ক্লিয়ার আছে? আওয়াজ ক্লিয়ার আছে? ওকে, আওয়াজ ক্লিয়ার আছে মনে হচ্ছে। ওকে, সুপ্রভাত। আজকে রবিবার, তা নতুন ক্লাস। আজকে যেটা করব দেখো, আজকের ক্লাস যেটা কিছুটা যদি সময় পাই, অঙ্ক ইংরেজি আমি দুটোই দেখাবার চেষ্টা করব, যদি যেটা বললাম যদি সময় হয়ে ওঠে। ইতিমধ্যে যারা ক্লাস করেছো, এক মিনিট, ঠিক আছে ঠিক আছে। আজকে যেটা ক্লাস দেখো, আমি বললাম ইংরেজি এবং অঙ্ক দুটোই করব। তার আগে কয়েকটা অঙ্ক পাঠিয়েছিলে, সেটা আমি জাস্ট একটু বের করে নিই। বের করে তারপর আমি কথা বলছি। হ্যাঁ, একটু বের করে নিই। রেডি থাকেন, এটা একটু গন্ডগোল। রেডি রাখার চেষ্টা করি, কিন্তু সময় মতো সেইগুলো পেয়ে উঠি না। দেখো, প্রথম অঙ্ক, এর থেকেই শুরু করি। সিম্পলিফিকেশন আছে একটা। হ্যাঁ, সিম্পলিফিকেশন আছে। 1 নম্বর, 1-এর 15 যোগ 1-এর 35 যোগ 1-এর 63 যোগ 1-এর 99 যোগ 1-এর 143। এই অঙ্কটা চেয়েছে। তা এই অঙ্কটা করতে যে কঠিন তা না, তোমরা জাস্ট দেখো কি করে করবে, তারপরে আমি এটা করে দেখাচ্ছি। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, এটা করো। দেখো, এই টাইপের অঙ্ক যদি আসে, এটা কিন্তু একাধিকবার বিভিন্ন পরীক্ষায় এসেছে। তাই এই জাতীয় অঙ্কতে ট্রিটমেন্টটা কি করব, আমরা সাধারণত শিখেছি যে লসাগু করে অঙ্ক করতে হয়, কিন্তু 5, 35, 63, 99 আর 143 এর যদি লসাগু করে করতে হয়, তাহলে সময়টা অনেকটা অপব্যয় হবে। তাই এখানে একটা সিকোয়েন্স আছে, তোমাকে সিকোয়েন্সটা খুঁজে বের করতে হবে। কি সিকোয়েন্স আছে লক্ষ্য করো। দেখো, 3 into 5 লিখে যায়, এটা 3 × 5 = 15। এবার দেখো 5 আছে,
5 ইন্টু 7 35, 7 আছে, 7 ইন্টু 9 63, 9 আছে, 9 ইন্টু 11, এবার এটা 11 আছে, 11 ইন্টু 11। কি করে হয়েছে সেটা তোমার দেখার কথা। লক্ষ্য করো, 15কে ভাঙলে 3 5 15, এই 5টা এখানে আনলে 5 7 35, এই 7টা এখানে, তাহলে দেখো 2 ঘর, 3 ইন্টু 5, তারপরে 5 ইন্টু 7, 7 ইন্টু 9, তাহলে কি সুন্দর একটা দেখো সিরিয়ালই যাচ্ছে। এরকম যদি সিরিয়ালটা মেনটেন করে, এই রুলস যদি মেনটেন করে, এবং ওপরে নিউমারেটরে যদি 1 থাকে, নিউমারেটরে যদি 1 থাকে, 1 না থাকলে হবে না। তাহলে তোমাকে করতে হবে কি, নিউমারেটরে যতগুলো 1 আছে 1 গুলো যোগ করো। আমি তোমাকে সব থেকে সংক্ষিপ্ত পদ্ধতি শেখাচ্ছি, যেটা তুমি মুখোমুখিও করতে পারো। 1 2 3 4 5, 5 লিখলে 5। এবার দেখো এইগুলোর মধ্যে প্রথম কি, বলে স্যার প্রথম 3, চলো 3 লেখো। শেষের কে, তুমি বলে স্যার 13 আছে, লেখো 13। দেখো 3 13 কত, 39, 5 এর 39 হবে 5/39, এটা হবে তোমার উত্তর। তুমি দেখে নাও, 5/39, ক্লিয়ার? এবার যদি এই অঙ্কটাই তোমাকে দিত এতটা, সিকোয়েন্স তো মিলেছে, অসুবিধা নেই। তাহলে কি হবে, 1 2 3 4, ওপরে 4 লিখলে নিচে কত হবে, প্রথমেরটা 3 আছে, তারপরে কত আছে, 11 আছে, তাহলে কত হলো, 4 এর 33 উত্তর। এইভাবে অঙ্কগুলো উঠে আসবে, এইভাবে। জাস্ট দেখো, তারপর আমি তোমার সাথে কথা বলছি, জাস্ট দেখো। কোনো অসুবিধা আছে? তোমাকে জাস্ট সিকোয়েন্সটা দেখতে হবে, এবং সিকোয়েন্সটা যদি পেয়ে যাও তাহলে অঙ্ক কোনো প্রবলেম সৃষ্টি করবে না। সিকোয়েন্সটা জানতে হবে। হ্যাঁ, এবার যদি দেখো এরম না হয়ে দেখা গেল এই ঘরটাও নেই, এই ঘরটা যদি না থাকে, এই ঘরটা যদি না থাকে, কি করবে, 1 2 3, এই 3 বসালে, নিচে কত 3 ছিল 3, শেষের ঘরে কত 9, 9 লিখলে 3 নং 3 এর 27, তাহলে হলো ফল বাবুর ঘাস 9। আস্তে আস্তে কি ফেললো, পায়ে লাগলো না, 1 এর 9। তাহলে তুমি জাস্ট সিকোয়েন্সটা দেখার চেষ্টা করবে, অন্য কিছুর প্রয়োজন নেই। ক্লিয়ার আছে এইটুকুনি? ক্লিয়ার, তাই তো? তাহলে কি বললাম, ওপরে নিউমারেটরে প্রত্যেকটাতে 1 থাকতে হবে এবং নিচে সিরিয়ালই থাকতে হবে। তাহলে কি করব, প্রথম ইনটু শেষ। এই পদ্ধতি যদি আমি অবলম্বন করি, তাহলে দেখা যাবে অঙ্ক খুব তাড়াতাড়ি নেমে যাবে, কোনো প্রবলেম হবে না। ক্লিয়ার আছে? দেখো আরেকটা করি নাকি, আরেকটা করি আমরা। খুব ভালোভাবে দেখবে, চাকরি পরীক্ষা বারবার বলি কঠিন নয়। কঠিন হচ্ছে তুমি মনে মনে ভাবতে পারো না যে চাকরি পরীক্ষা তুমি ক্লিয়ার করবে। আর এটাও সত্য, বিভিন্ন সমাজ মাধ্যমে যে হারে রটনা রটে এবং যে হারে তোমরা মোটিভেটেড হও, সেখানে একটু ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। অভ্যাসটা করো একটু বই পড়া। তুমি দেখবে যারা যারা আজকে বড় হয়েছে,
বর্তমান দিনে যদি এরকম মার্কসকে ধরি বা মার্ক জুকারবার্গকে ধরি বা এরকম হাজারো উদাহরণ রয়েছে, প্রত্যেকে কিন্তু পড়াটাকে অভ্যাস করেছে, পড়াটাকে অভ্যাস করেছে, পড়াটাকে অভ্যাস করে সেটা যদি তুমি তোমার অন্তরের সাথে মিলিয়ে নিতে পারো, দেন এভরিথিং উইল বি অলরাইট, নাথিং টু। পরেরটা করছি। অনেকেই আমাকে বলে আপনি কি কারণে ফেসবুকে ক্লাসগুলো করান। তাদের প্রতি আমার একটাই কথা থাকে, আমাকে আমার মতো বাঁচতে দাও। বিজ্ঞাপনের আড়ালে, ইদানিং বিজ্ঞাপনের আড়ালে তোমাকে এমন পথে নিয়ে যাওয়া হয় যে সেখানে অর্থের সাথে সময় নষ্ট হয়। আমি রেগুলার ক্লাস করি একটা কারণে, যাতে তুমি অন্তত বুঝে উঠতে পারো পড়ালেখা কি করে করতে হয়। ঠিক আছে, এটা বলতে পারো আমার প্রচার মাধ্যম। এটা রয়েছে কি করব, লসাগু করব না, যেটা শেখালাম দেখো 4 ইন্টু 5, তাহলে এটা 5 ইন্টু 6, এটা 6 ইন্টু 7, এটা 7 ইন্টু 8, তাই সিকোয়েন্স পেয়েছি। তার উপরে কথা হলো যে নিউমারেটরে 1 আছে, তাহলে 4টে 1 যোগ করে 4 হয়, ডিভাইডেড বাই প্রথম 4 আছে, শেষেরটা 8 আছে, কেটে দাও 1-এর 8, অ্যান্ড দিস ইজ ইয়োর আনসার। যারা একদম ছোট বাচ্চা বলতে আমি বোঝাচ্ছি যারা স্কুল কলেজে পড়ছে, তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে প্রথম থেকেই চাকরি পরীক্ষার প্র্যাকটিসে যদি তুমি না নামো, বা তোমার যেটা পড়ালেখা সেটাকে যদি একটা আলাদা ফ্লেভার না দাও, তাহলে পরীক্ষায় 1000 নাম্বার পাও তুমি, তা কিন্তু কোনো আসবে না কাজে। সেটা পরবর্তীকালে গুড ফর নাথিং হিসেবে প্রতিপন্ন হবে। তাই বলছি, যেটা পড়ছো খুব ভালোভাবে পড়বে, প্রত্যেককে বলবে। আমি জানি যে আমার এই কথা ভালো লাগে না অনেকের মানে কি, মানে সিংহভাগের ভালো লাগে না। ইদানিংকালে পড়ালেখা হয়ে গেছে নোট বেসড, অত্যন্ত বাজে লাগে যখন দেখি নোটস বেসড স্টাডিতে তোমরা সকলেই ম্যাক্সিমাম নোট বেসড স্টাডিতে রয়েছে। আর যেটা লজিক দেখো, নোট বেসড স্টাডি করে কি হয়। প্রথম কথা হলো, নোট বেসড স্টাডি করে তুমি স্কুলে রেজাল্ট ভালো করো, অস্বীকারের উপায় নেই, সাজেস্টিভ পড়া করে। কিন্তু একটা কথা কি এটা তোমার মনে আসে না, যারা বইগুলো লিখেছেন এবং সরকার যে সিলেবাসটা ঠিক করেছেন, নিঃসন্দেহে বহু বুদ্ধি খাটিয়ে সেখানে যারা রয়েছেন, বড় বড় শিক্ষাবিদ রয়েছেন, বড় বড় মনস্তত্ত্ববিদ রয়েছেন, এবং বড় বড় কি বলবো স্কলারেরা রয়েছে। তারা যে বুদ্ধিটা দেন, সেই বুদ্ধি সরকার ইমপ্লিমেন্ট করে, সিলেবাস তৈরি করে, সেই অনুযায়ী পড়াবার ব্যবস্থা করে, এবং সেই অনুযায়ী টেক্সট বুক ছাপানো হয়। তাহলে টেক্সট বুক পড়লে অবশ্যই আমরা অনেক 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 বেশি কিছু জানতে পারি, এটা স্বাভাবিক। কিন্তু আমরা সেই পথে না গিয়ে স্যারের নোটস পড়ে পাস করার চেষ্টা করি। আমি বলছি না যে নোটস খারাপ বা নোটস পড়া উচিত না, সেটা বলবার স্পর্ধা আমার নেই। কিন্তু এটা ঠিক যে তুমি যদি নোটস ওরিয়েন্টেড পড়ে আসো, তুমি যদি সাজেশন ওরিয়েন্টেড পড়ে আসো, তাহলে কিছু হোক না হোক তুমি চাকরি পরীক্ষাতে বা কম্পিটিটিভ পরীক্ষাতে তুমি অনেকটা যে পিছিয়ে পড়েছো, এটা বলবার মানে এটা বলতে গেলে কোনো সন্দেহের অবকাশ থাকে না। ঠিক আছে, চলো এটা হয়ে গেল। তাহলে এটা যদি এক কাজ করি, একটু মুছে দিই, না এটা মুছে দিলাম, উত্তরটা করো কত হবে? উত্তর কত হবে? তুমি বলে স্যার 1 1 1 3, নিচেকে প্রথমে আছে 4, পরে আছে 7, 4 ইন্টু 7, তাহলে 3-এর 28, এই হয়ে গেল তোমার উত্তর। হ্যাঁ কি না? কি খেলি ওখানে?
এবার আরেকটা দিচ্ছি, দেওয়া হলো 1-এর 30 যুক্ত 1-এর 42 যুক্ত 1-এর 56 1-এর 72, 1-এর 56 যোগ 1-এর 72 করো, এটা করার চেষ্টা করো। এটা করার চেষ্টা করো দেখি। ধোয়া ইয়ে আছে, তাহলে কি করবো, সিকোয়েন্সটা দেখো, 1 1 1 1 আছে ওপরে, তাহলে ওপরে 4 হবে। এবার দেখো এটা 5 6, এটা 6 7, এটা 7 8, এটা 8 9, তাই তো? এরকম তো যদি হয় 4 আছে নিচে 5 ইন্টু 9, 4-এর 45, এই হলো দেখো এতবার করে আমি গুণ শেখাই, কিন্তু কিছু বাচ্চা আছো যারা গুণটাকে ঠিকমতো শিখতে পারছো না। তাদের মধ্যে দুজন বলেছে 9 দিয়ে গুণ করার নিয়মটা যদি আরো একবার দেখিয়ে দেওয়া হয়। কোনো ব্যাপার না, যখন তোমরা বলবে অবশ্যই দেখাবো। তাহলে এই ধরনের অঙ্ক কিন্তু অ্যাডভান্স লেভেলে আসে, সুতরাং অঙ্কটা ভালোভাবে বুঝে নাও, ভালোভাবে বুঝে নাও। এবার একটা অঙ্ক করাচ্ছি, আর একটা একটু অ্যাডভান্স লেভেলের, কিন্তু স্কুল ছাত্রছাত্রীদের ক্ষেত্রেও এটা প্রযোজ্য, বুঝলাম। ওরা একটা অঙ্ক দিয়েছে 8 টু দি পাওয়ার 3/2 ইকুয়াল টু 1। 8-এর পাওয়ার 3-এর 2 হলে এটার মান বের করো। আমি ক্লাস করাবার মাঝে মধ্যেই বলি যে তুমি কিউবটা স্কোয়ারটা মনে রাখবে, কিউব মনে রাখবে 15 পর্যন্ত, স্কোয়ার মনে রাখবে মোটামুটি 26 পর্যন্ত। তাহলে কোনো অঙ্ক কিন্তু বাধাপ্রাপ্ত হবে না। তাহলে এই অঙ্কটা বলবো কি করবে, দেখো পাওয়ারটা পাওয়ার মতোই থাকতে দাও। এটাকে ভাঙলে 2 টু দি পাওয়ার 3 লিখতে পারি, হ্যাঁ কি না? দেখো 2 ইন্টু 2 ইন্টু 2 ইকুয়াল টু 10। তাহলে এটাকে বলা যায় না 2 এর কিউব, তাহলে 2 এর কিউব, তাহলে এটা পাওয়ার। মনে রাখবে পাওয়ারের সাথে পাওয়ার গুণ হয়। কি বললাম? পাওয়ারের সাথে পাওয়ার গুণ হয়। তাহলে 2 টু দি পাওয়ার 3, এই টু এটা, তাহলে এটাকে গুণ করে দিই ইন্টু 3-এর 2। ক্লিয়ার? মনে রাখবে পাওয়ারে গুণ হয়, এটা মনে রাখো। তাহলে এবার দেখো এটা যদি করি তাহলে কেমন হলো, এটা দাও একটু। আচ্ছা এটা যদি হতো, এটা আমি অঙ্কটা ভুল করেছি, তো বলি 2 টু দি পাওয়ার 9/2, 2 টু দি পাওয়ার 9/2 হতো, অথবা 2 টু দি পাওয়ার 4.5, অথবা এটা না লিখে তুমি 4.5 লিখতে পারো। কিন্তু অঙ্কটা এরা দেয়নি, আমি একটু ভুল করে দিয়েছি। অঙ্কটা ওরা দিয়েছিল 8 টু দি পাওয়ার 2/3। অঙ্কটা দিয়েছিল 8 টু দি পাওয়ার 2/3। তাহলে কি হলো দেখো তো, 2 টু দি পাওয়ার 3 পাওয়ার, এটাও পাওয়ার, গুণ করে দাও 2/3, কেটে দাও, তাহলে কত 2 টু দি পাওয়ার 2 ইকুয়াল টু 4। তাহলে 8 টু দি পাওয়ার 2/3, 8 টু দি পাওয়ার 2/3 মানে কত 4, আর 8 টু দি পাওয়ার 3/2 মানে কত 4.5। ক্লিয়ার আছে এইটুকুনি? আরো একটা তুলছি, আরো একটা। ওরা বলছে 16 টু দি পাওয়ার 3/4, 16 টু দি পাওয়ার 3/4 কি করবে? তাহলে যেটা শেখালাম, দেখো 16 আছে আর এখানে কত 4 আছে, তাই তো পাওয়ার। তাহলে 16কে দেখো তো 2 টু দি পাওয়ার 4 লেখা যায়। এই 16কে কি 2 টু দি পাওয়ার 4 লিখতে পারো? কারণটা দেখো 1 2 3 4, 2 4 4 8 আর 2 16, তাহলে অবশ্যই 2 টু দি পাওয়ার 4 লেখা যায়, তাই তো? 2 টু দি পাওয়ার 4 লিখলে পাওয়ারে গুণ হবে,
তাহলে এই পাওয়ারটাকে এক কাজ করে এর সাথে গুণ করে দাও, 3 × 4, 4 4 কেটে গেল, তাহলে রইল কত, 2^3, 2^3 কত 8। এটা হয়ে গেল, এটা হয়ে গেল উত্তর। কোনো অসুবিধা? কোনো অসুবিধা আছে? আরো একটা নিই তাহলে এরম অঙ্ক করে যেতে হবে। চলো এটা করো। আর প্রত্যেক বাচ্চা এবং গার্জেনদেরকেও আমি বলবো, যারা বাচ্চা রয়েছে গার্জেনদেরকে অবশ্যই বলবো, বাচ্চাদেরকে বিভিন্ন অলিম্পিয়াড অথবা স্কুল লেভেলে যে প্রতিযোগিতামূলক পরীক্ষা হয় স্কুল লেভেল, সেখানে অংশগ্রহণে উৎসাহিত করুন। ভবিষ্যতে যদি তাকে চাকরির জন্য প্রস্তুতি নিতে হয়, তাহলে কিন্তু প্রস্তুতিটা এখন থেকেই হবে স্কুল লেভেলের মাধ্যমে। তার পড়ালেখাটাকে আর একটু উৎসাহিত করুন, তাকে নিত্য নতুন আরও কিছু পড়তে দিন। বাজারে একটু সার্চ করলেই দেখবেন বাচ্চাদের জন্য প্রচুর পরিমাণে বই থাকে, সেই বইগুলো তাদের কাছে অ্যাভেলেবেল করুন এবং নিঃসন্দেহে বাচ্চারা ভালো শিখবে। দেখো এবার বলছে 36^1 6, 36^1 6 কি করবে? নিচে 6 আছে, তার মানে আমাকে 6 তো কাটতে হবে। দেখলাম মনে ওটা কাটতে হয় নিচে, তা দেখো তো 2 2 × 4, 4 × 8, 8 × 16, 16 × 32 হচ্ছে না 36। তাহলে এই যে 36 হচ্ছে না, কি করবো দেখো তো। 3 × 9, কিন্তু আবার 3 × 9 হলে 2 × 2 খেঁচামাচা পেকে যাচ্ছে, হবে না। তাহলে এক কাজ করি, একটাই উপায়। কি উপায় আছে দেখো তো, এটাকে 6 স্কোয়ার লিখতে পারি। 36 মানে 6 স্কোয়ার লিখতে পারি কি? অবশ্যই লিখতে পারি, কেন আগেরগুলো ম্যাচ হচ্ছে না। একবার 3 আসলে একবার 2 আসছে, ম্যাচ হচ্ছে না। তাহলে কি হলো, 6 6 36 ইন্টু 1 6 কাটলে, তাহলে তুমি বলে স্যার 6^13 হয়ে গেল তো। কোনো অসুবিধা নেই, কোনো। এই 6^13 হলো 1/3, তার মানে কি বলো তো, এইখানে হবে 3 কিউব রুট 6, কিউব রুট 6 হয়ে গেল। কোনো অসুবিধা আছে? হয়ে গেছে। আবার বলছি, এটাকে কেন 2 দিয়ে ভাঙতে পারলাম না? কেন 2 দিয়ে তো এটা হবে না। কেন দেখো, 2 2 × 4, 4 × 8, 8 × 16, 16 × 32, 32 × 64। তাহলে 2 এর লেভেল আসলো না, 4 এর লেভেল আনবে। 4 4 4 16, 4 16 64 আসলো না। এবার যদি তুমি বলো স্যার 4 আসছে না, তাহলে 3 দিয়ে করো। 3 3 × 3, 3 × 9, 3 9 27, 3 27 81 হচ্ছে না। তার জন্যই তুমি কি করলে, এটাকে 6 স্কোয়ার করে দিলে। 6 স্কোয়ার যেই করলে 1 এর 6 ছিল, তাহলে কাটা গেল 1 এর 3। 1 এর 3 মানে কি, কিউব রুট। 1 এর 3 মানে কিউব। একটা জিনিস শিখে দেখো, এইগুলো নোট খাতায় লিখে রাখো। হ্যাঁ, এই রুট মানে হাফ, এটা মনে রাখো। এখানে 3 আছে, তার মানে 1/3। এখানে 4 আছে, তার মানে 1/4। এখানে 5 আছে, তার মানে 1/4। মোদ্দা কথা এইখানে যেটা থাকে সেটাই নিচে আসে। অর্থাৎ 1/3 হলে কিউব রুট, 1/4 হলে রুটের 4। এটা তুমি একটু মনে রাখার চেষ্টা করো। আচ্ছা, এটার উপর দিয়েই তাহলে আমি একটা দিই। দাঁড়াও 1 মিনিট, দাঁড়াও 1 মিনিট দাঁড়াও। এটার উপর দিয়ে অঙ্ক তো থাকা উচিত, গো। হ্যাঁ, পেয়েছি একটা। একটা পেয়েছি, গেল কোথায়? এই ঠিক আছে, একটা দেখো, ওরা বলছে √8 to the power 1/3। √8 to the power 1/3 করার চেষ্টা করো। এটা শিখিয়ে দিয়েছি, করার চেষ্টা করো। তারপরে আমি হাত দিচ্ছি, করো।
তাড়াতাড়ি করো গো। দেখো কিছুক্ষণ আগে তোমাকে শেখালাম 1/3 মানে কি, এটা, তাই তো? তাহলে এবার রবর দেখো খুব ভালোভাবে দেখবে, এই স্টেপটাকে টানছি, তাহলে আমি এটাকে বলতে পারি না, এটা বলতে পারি, হ্যাঁ কি না, হ্যাঁ কি না, এটা বলা যায় তো। এইটা যখন আসলো তার মানে একটা জিনিস দেখো খুব ভালো হবে, এইটাকে ভাঙতে হবে তোমাকে হিসাব মতো, এইটাকে, এইটা ভাঙলে আমাদের যদি 2 × 2 × 2 হয়, হ্যাঁ কি না, মানে 2 এর কিউবই তো হচ্ছে কত, 2 এর কিউবই তো হচ্ছে তোমার কত, তোমার 8। তাহলে এটাকে আমি লিখতে পারি 2 এর কিউব, লিখলাম, কিন্তু এটা মানে কি, এইটা তো, এটা যদি পাওয়ার হয় এর সাথে এটা গুণ হয়, ইন্টু 1/3। চলো কেটে দাও, কত হলো উত্তর 2। উত্তর 2। ভালোভাবে একটু বুঝে নেওয়ার চেষ্টা করো, হ্যাঁ, ভয়ের কোনো কিছু নেই, ভয়ের কোনো কিছু নেই। আজকে এরপরেও দেখি সম্ভব হলে আরেকটা ক্লাস নেবো আমরা, জাস্ট ভালোভাবে দেখো। তাহলে মুছলাম, অঙ্কটা আবার বোঝাবো, ওকে আবার বোঝাচ্ছি, আবার আরেকবার বোঝাবো। ফেসবুকে পড়াতে গিয়ে এটাই হয় অসুবিধা, তোমাদের অসুবিধা এগুলো তোমরা বলতে পারো না, কিন্তু আমি সবসময় বলছি তোমাদের যেটা অসুবিধা সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাও, কমেন্ট সেকশনে জানালে আমি সেটা বুঝতে পারি। দেখো এইটা, এই 8 মানে কি, 2 এর কিউব, তাহলে বসালাম 2 এর কিউব, ইন্টু 1/3 আছে, দেখো এটা 1/3 রয়েছে, 1/3 মানে 1 এর 3, কেটে দিলে তাহলে 2 × 1, 2 × 1 2, এই হলো অঙ্ক, এই হলো অঙ্ক। কোনো অসুবিধা হলো বলো? ও আবার দাঁড়াও দাঁড়াও, এটা তো রুট ছিল, এটা রুট ছিল, দাঁড়াও একটু দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও, 1 মিনিট রুটটা দেখি। এটা আছে 8 হিসাব মতো এটা, তারপরে আছে 1/3, তাহলে এটা কি করলে দেখো রুটই রইল, 2 × 3 × 1/3 কেটে গেল, তাহলে 2 × 1 √2 হবে, 2 না √2, এটা √2 হবে, 2 না, আমি এটা মিস করে গেছিলাম, এটা মিস করে গেছিলাম আমি, আর একটা দিয়ে এলাম, তাহলে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আর একটা দিচ্ছি, ঘরে আর একটা দিচ্ছি, দেখানো, দেখো এই অঙ্কটা আবার বলছি, উত্তর যদি গন্ডগোল হয়েছে, দেখো √8 ছিল, 1/3 ছিল, তাই তো? তাহলে এটাকে ভাঙলে কি করে তুমি, এটাকে ভাঙলে 2 কিউব দিয়ে, এটা গেল, এটা 1/3, 1/3 আসলো, এবার দেখো হিসাব মতো রুটই রইল, 2 × 1 হলো ইকুয়াল টু √2, হ্যাঁ, √2 বুঝলাম। এবার একটা অঙ্ক অলিম্পিয়াডে এসেছিল, সেটাই দিচ্ছি, 1 2 3 4, 4টে তো, চুকুর উত্তর, এটা দিল, এখানে 4 দিল, আর এখানে 10,000 দিল, 10,000, 10,000 তো 1 2 3 4 ইকুয়াল টু 100 ইকুয়াল টু 100 কত করার চেষ্টা করো। এটা খালি তাই না, আবার এটা দেখো ব্যাংক পিও, যারা চাকরি পরীক্ষার জন্য খাচ্ছ, ব্যাংক প্রফেশনারি অফিসারেরও এটা এসেছিল, একই অঙ্ক এসেছিল, একটু দেখো, একটু দেখো, তারপরে কথা বলছি, দেখো তারপরে কথা বলছি, দেখো চেষ্টা করো, চেষ্টা করো, দেখো এইটা কেন, এটা আছে মানে 1/4 আছে, তাই তো, এটা তাহলে এটা আছে 10,000, 10 এর পাওয়ার কত, 10 এর পাওয়ার কত হলে 10 হওয়া উচিত, 10 এর পাওয়ার, দেখো 10⁴ ইকুয়াল টু 10,000, এটা এখানে রয়েছে ইন্টু 1/4, অসুবিধা আছে, অসুবিধা আছে কি, ইকুয়াল টু এটা, এটা পরে দিচ্ছে, তাহলে এটা, তাহলে দেখো কাটলাম, কাটলাম, কাটলে কি হলো ভালোভাবে লক্ষ্য করো, কাটলে হলো কত 10,
10। এখানে ক্লিয়ার আছে? এখনো ওই দিকটায় যাওয়া হয়নি, ওই দিকটায় যাওয়া হয়নি এখনো, হয়েছে? এবার এটা 10, এটা কত গো? এটা 100। 100 মানে 10 স্কোয়ার না? হ্যাঁ কি না? 10 স্কোয়ার। তাহলে এটা হচ্ছে কত? 10 স্কোয়ার। এটা 10 টু দি পাওয়ার 1 ছিল, 10 টু দি পাওয়ার 1 ছিল। এটা কত হলো? এটা এটা নষ্ট করো, তাহলে কত? 2। তার মানে এইখানে এইটা যে আছে এটার পাওয়ার হতো, এটার পাওয়ার হতো কত? এটার পাওয়ার হতো। অসুবিধা আছে? কারণ দেখো না, আরেকটা দেখো অত্যন্ত সহজভাবে, এটা যদি স্কোয়ার করো, আমি যদি বললাম যে অঙ্কটা ঠিক কিনা আমি ধরবো, এটা অপশন দেওয়া থাকে। যেহেতু আজকে এখন বাচ্চাদের ক্লাস করাচ্ছি তাই এটা আমি অপশনে রাখছি না, অপশনে রাখছি। লক্ষ্য করো, স্কোয়ার যখন করো মনে রাখবে স্কোয়ার করলে একটা শূন্য থাকলে দুটো হয়। এবার আছে দুটো শূন্য, তাহলে কটা হবে? 4টি শূন্য হবে। এবং 1 স্কোয়ার একই হয়, তাহলে কত হলো দেখো? 1 1 2 3 4, 1 2 3 4। এটাই তো দিয়েছিল, এইটা এটাই তো দিয়েছিল। ক্লিয়ার এটুকুনি? পরেরটা দেখো, পরে বলছে যদি 4x, 4x তো না না না, রুট 4x ইকুয়াল টু 1024, তাহলে x equal to 1. That means if root over 4 to the power x equal to 1024, then what is the value of x? x এর ভ্যালু কত? একটু উত্তরটা বলার চেষ্টা করো, একটু উত্তরটা কেউ বলার চেষ্টা করো, কমেন্ট সেকশনে জানাতে পারো, অসুবিধা নেই গো, কমেন্ট সেকশনেও জানাতে পারো। কমেন্ট সেকশনে জানাতে পারো, জানা, তারপর আমি বলে দিচ্ছি। দেখো আমি বলেছিলাম, দেখো এইটা যদি খালি থাকে তাহলে হাফ, বলেছিলাম তো অর্ধেক। তাহলে দেখো 4 রইল, আমি আপাতত রাখলাম, এটা তাহলে হাফ হবে তো। হাফ মানে বলা যায় না x/2। এইটাকে যে ওঠাতে হলো, এই রুটটাকে যে ওঠাতে হলো, তাহলে পাওয়ারে হাফ হয়, x ছিল x/2। এবার লক্ষ্য করো, এই যে 1024 আছে, 1024টাকে তোমাকে এমন ফিগারে আনতে হবে যাতে 4 বেস থাকে, যাতে কি বললাম 4 বেস থাকে। 4 বেস থাকলে যেটা 1024 আছে কত করবে? 1024 আছে কত করবে? 1024 4 টু দি পাওয়ার 5 যদি লিখি সেটা 1024 আছে, মানে 4 টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 1024, মানে 4 ইন্টু 4 ইন্টু 4 ইন্টু 4 ইন্টু 4, 4 4 16, 4 16 64, 64কে 16 দিয়ে গুণ করো, দেখো উত্তর। এবার 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 যেটা দেখো, বেস 4 বেস 4, তার মানে বেস মিলে গেছে। যখন তোমার বেস মিলে গেছে তখন কি করবে দেখো, বেস কেটে দাও, তাহলে কে রইল? x/2 ইকুয়াল টু 5। তাহলে x এর মান কত বেরোলো? কোনাকুনি গুণ করো, 5 দুগুণে 10, x এর মান হলো 10। কোনো অসুবিধা যদি থাকে কারো তাহলে অবশ্যই বলতে পারো, কোনো প্রবলেম নেই, কমেন্ট সেকশনে জানাও, কমেন্ট সেকশনে জানাও, কোনো অসুবিধা নেই। আজকে স্কুল লেভেলে যারা রয়েছে, একটু অ্যাডভান্স লেভেল হচ্ছে যারা স্কুল লেভেলে রয়েছে, এছাড়া যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য খাটছো তাদের জন্য তো এটা অবশ্যই টোটালি এক্সপেক্টেড অ্যান্ড সাজেস্টেড। অসুবিধা আছে? নেক্সট আরেকটা দেবো নাকি? আরেকটা দিচ্ছি।
আজকে সন্ধ্যে 8:30টার সময় অবশ্যই ক্লাসে থাকবে ফেসবুক লাইভে। তখন আমার ইচ্ছা আছে জেনারেল ইন্টেলিজেন্স মানে জিআই স্টাফ সিলেকশনে যে ধরনের জিআই আসে ঠিক সেরকমই আমরা এক্সপেক্টেড কিছু জিআই নিয়ে কাজ করব উইথ কনসেপ্ট। সুতরাং পারলে থেকো, ইট উইল বি গুড ফর ইউ। বলছে ইফ √2x ইকুয়াল টু 64 তো দেন x ইকুয়াল টু। এর আগের অঙ্কটা যে শিখলে, এর যে আগের অঙ্ক শিখলে ঠিক আগের অঙ্কের মতোই করো। রুট রয়েছে তাহলে 2^1/x। অনেকে এটা বুঝতে পারো না, বলে দিই 2^x তো এটাকে উঠাচ্ছ, এটাকে উঠালে তো হাফ দিয়ে গুণ করতে হবে, তার জন্য হলো 2^x/2, কেন এর সাথে এটা গুণ, এটা হ্যাঁ। তাহলে এবার তুমি বলবে স্যার তাহলে এটাকে তো 2 এর ফিগারে আনবো। হ্যাঁ, 2 কতবার দেখো, 2 2 4 4 8 8 16 16 32 32 64, 2 4 4 8 8 16 কত না 1 2 3 4 5 6 তাহলে 6। এবার দেখো বেস 2 আর এরও বেস 2 দুটো ভ্যানিশ, তাহলে কে রইল 1/x ইকুয়াল টু 6। ও সরি x/2 তাহলে x/2 তাহলে কি হলো x/2 ইকুয়াল টু 6। তাহলে x ইকুয়াল টু কত 6 আমি সম্পূর্ণ লাইভ ক্লাস থাকি। হ্যাঁ, মাঝে মধ্যে দেখা যাচ্ছে ধরো কিছুটা ফ্ল্যাকচুয়েট হয়ে যায়। একটা কথা মনে রাখবে, সামনে যদি কেউ থাকে তাকে বোঝানো, আর যে ক্যামেরার ওপারে রয়েছে তাকে বোঝানো, দুটোর মধ্যে বিস্তর পার্থক্য। যখন কেউ মুখোমুখি থাকে তখন সে কিন্তু জিজ্ঞাসা করে, ফলত নিজে স্যাটিসফাই হওয়া যায়, হ্যাঁ আমি ঠিক বুঝাচ্ছি, বাচ্চারা বুঝতে পারছে। কিন্তু ইন কেস অফ অনলাইনে অবশ্য গুগল মিটে যারা পেড ব্যাচে করে তাদের কথা, তারা কথা বলতে পারে, তারা কথা বলাটা দরকার, কিন্তু আমরা ফেসবুকে যখন করি কথা বলতে পারি। এর জন্য বারংবার তোমাকে আমি বলি কোনো প্রবলেম হলে তুমি আমাকে কমেন্ট করো, কিন্তু সেই জিনিসটাও তোমরা করতে দ্বিধাগ্রস্ত, জানি না কেন। নেক্সট, আজকে এই পার্টের বেশ কিছু অঙ্ক করিয়ে দিচ্ছি, এবং এই পার্টের অঙ্কগুলি কিন্তু কম বেশি ভালো ইম্পর্টেন্ট। দেখো 625 কি 625-এর কি বের করো দেখি কত হবে। চাকরি রে কাজছে রে। দেখো তাহলে আগে এটাকে দেখো 625^3 এটা রয়েছে, তাহলে ইন্টু 1/4। অসুবিধা আছে এইটু নিতে কারো? অসুবিধা আছে? অসুবিধা আছে কি? অসুবিধা থাকলে বলো, তারপরে কাজটা আমি পরে টানছি। এবার লক্ষ্য করো, তাহলে এই যে 625 এটাকে ভাঙো, দেখো 5 5 25, 5 25 125, 125 5 কত দেখো 125 আর 5 কত 5^4। তাহলে লেখো না 625, এটা যে ছিল এটা কত ছিল 5^4 ইন্টু 3 ইন্টু 1/4 ইন্টু 1/4, তাহলে কত হলো? এটা কাটা গেল, রইল কত 5 কিউব মানে 1। কোনো অসুবিধা?
দেখুন, কিছু বলছো? হ্যাঁ, দাঁড়া, আরো 5 মিনিট, আরো 5 মিনিট। আরো একটা করিয়ে নি, একটা করিয়ে এখনকার মতো লেফট হবো, এখনকার মতো। আরো একটা লাস্ট, এটা সানডে তথাপি একটু বেশি কাজ থাকে, কোনো ব্যাপার না, এইটা করিয়ে নিচ্ছি আমি। ইফ 2x + 4, ভালো লোক বলবে, ইফ 2 টু দি পাওয়ার, ইফ কই গেল অঙ্কটা, যা অঙ্কটা গেল, ধর অঙ্কটা লস হয়ে গেছে, যা তাড়াহুড়ো করতে গিয়ে অঙ্কটা হারিয়ে গেল। ইকুয়াল টু 16 টু দি পাওয়ার x, তাহলে x কত? এটা কত হচ্ছে? 2 টু দি পাওয়ার 2x + 4, এটা রাখো। এটাকে আমি কাজ করি, এটাকে 2 এর বেসে আনি, কত হবে? 2 2 গুণে 4, 4 গুণে 8, 8 গুণে 16, তাই তো? তাই 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4। লক্ষ্য করো, বেস কাটা একই না, তাহলে রইল কত? 2x + 4 = 4x, এই রইল। এবার এক কাজ করো, 2xটাকে ওইদিকে নিয়ে যায়, তাহলে 4 = 4x - 2, 2x, তাহলে কত হলো এটা? 4 = 2x, কাটা হলো 2, তাহলে x = কত? x = 2। ওকে, আজকে ক্লাসটা এখন রাখছি, আবার যখন টাইম পাবো অবশ্যই আসবো। অনেকেই বলে যে ফেসবুকে আমার আসার সময় ঠিক না, এটা সত্যি কথা, আমি যখন সময় পাই তখনই আসি। এই কটা অঙ্ক দেখালাম, এটা স্কুলে যারা রয়েছে এবং যারা কম্পিটিটিভ পরীক্ষা পড়ছে দুজনের ক্ষেত্রেই যথেষ্ট পরিমাণ উপযোগী। কারো বুঝতে অসুবিধা হলে অবশ্যই সে আমাকে কমেন্ট করতে পারো, সেটা আবার ভালোভাবে করবার চেষ্টা করো। থ্যাংক ইউ, সকলে ভালো থেকো, আবার দেখা হবে।